আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে আমরা একজন ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করছি, যার জীবনী সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা থাকা উচিত। তিনি শুধু আমাদের এই ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মধ্যে তিনি ইসলাম এবং মুসলমানদের পক্ষে কথা বলেছেন। তিনি সারা বিশ্বেই কোরআন এবং হাদিসের সত্যতা মানুষের সামনে তুলে ধরেছেন। সেই লোকটা সম্পর্কেই আজকে আমরা আলোচনা করছি। সেই লোকটা হচ্ছে ডক্টর জাকির নায়েক। তিনি 1965 সালে 15 অক্টোবর ভারতের বোম্বাই শহরে আধুনিক শিক্ষায় শিক্ষিত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বোম্বাই বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। পেশায় একজন চিকিৎসক হলেও 1991 সাল থেকে তিনি বিশ্বব্যাপী ইসলাম প্রচারে একনিষ্ঠভাবে মনোনিবেশ করেন। ফলে তাকে চিকিৎসা পেশা থেকে অব্যাহতি নিতে হয়। মাত্র 24 বছর বয়সে কোরআন ও হাদিসের আলোকে বিজ্ঞান, গঠনমূলক যুক্তি ও অন্যান্য প্রমাণাদের মাধ্যমে তিনি ইসলামের প্রকৃত শিক্ষা ব্যাখ্যায় প্রয়াসী হন। এ সময়ে ইসলামের প্রতি আহ্বানের পাশাপাশি অমুসলিম ও অসচেতন মুসলমান, বিশেষ করে আধুনিক শিক্ষায় শিক্ষিত মুসলমানদের মধ্যে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা ও বিশ্বাস দূর করার জন্য তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। উল্লেখ্য, সমগ্র বিশ্বে ইসলাম ও অন্যান্য ধর্ম সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য এই সংগঠনের সংগ্রহে রয়েছে। পরবর্তীতে তারই উদ্যোগে IRF এডুকেশনাল ট্রাস্ট ও ইসলামিক ডাইমেনশন নামে দুটি প্রতিষ্ঠান জন্মলাভ করে। এই প্রতিষ্ঠানগুলো সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে সিদ্ধহস্ত। তাই এই দুটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক স্যাটেলাইট টিভি চ্যানেল, নিজস্ব কেবল টিভি নেটওয়ার্ক, পিস টিভি, ইন্টারনেট এবং মুদ্রণ প্রচার মাধ্যমে বিশ্বের অগণিত মানুষের কাছে ইসলামের প্রকৃত রূপ উপস্থাপনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সমর্থ হয়েছে। ডক্টর জাকির মূলত ইসলামের দায়ীর অনন্য দৃষ্টান্ত। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন গঠন ও তার পরিচালনার কঠিন সংগ্রামের পিছনে তিনিই প্রধান ব্যক্তিত্ব। ইসলাম ও অন্যান্য ধর্মের তুলনামূলক বিশ্লেষণে বিশ্ববিখ্যাত সুবক্তা ও বিশিষ্ট লেখক হিসাবেও আধুনিক ভাবধারার এই পণ্ডিতের জুড়ি নেই। নিজের বক্তব্যের সপক্ষে ব্যাপকভাবে অক্ষরে অক্ষরে কোরআন, সহিহ হাদিস ও অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে তত্ত্ব এবং প্রমাণপুঞ্জি, পৃষ্ঠা নম্বর, খণ্ড ইত্যাদি সহ উল্লেখ করার কারণে যে কেউ তার বক্তব্য বা প্রশ্নোত্তর অধিবেশনে অংশগ্রহণ করুক বা শুনুক না কেন, সে অবাক অভিভূত না হয়ে পারে না। জনসমক্ষে আলোচনার সুতীক্ষ্ণ বিশ্লেষণের মাধ্যমে বিশ্বাসযোগ্য উত্তরদানে তিনি সুপ্রসিদ্ধ। অন্যান্য ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ও সংলাপের সময় বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহর রহমতে তিনি সফলতার সঙ্গে বিজয়ী হয়েছেন। উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে তার সবচেয়ে বিখ্যাত বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল। আফ্রিকা মহাদেশে খ্রিস্টান মিশনারিদের ইসলাম বিরোধী প্রচার প্রপাগান্ডার বিরুদ্ধে সফল প্রতিরোধ আরোপকারী শেখ আহমদ দিদাত 1994 সালে ডক্টর জাকির নায়েককে ইসলাম ও তুলনামূলক অন্যান্য ধর্ম বিষয়ে বিশ্ববিখ্যাত বক্তা হিসাবে আখ্যায়িত করেন এবং 2000 সালের মে মাসে দাওয়া এবং তুলনামূলক অন্যান্য ধর্মের উপর গবেষণার জন্যে, হে তরুণ, তুমি যা 4 বছর করেছ তা করতে আমার 24 বছর ব্যয় হয়েছে, এ বলে ডক্টর জাকির নায়েককে আলহামদুলিল্লাহ খুদাই করা একটি স্মারক প্রদান করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অসম্মানজনক ও বিতর্কিত মন্তব্য করায় ডক্টর জাকির পোপ বেনেডিক্টকে জনসম্মুখে আলোচনার জন্য চ্যালেঞ্জ করেন। পোপ বেনেডিক্টের মন্তব্যে তখন সমগ্র মুসলিম বিশ্ব খুবই দাউ দাউ করে জ্বলছিল। তাই মুসলিমদের এই উদ্বিগ্ন নিবারণ করতে পোপ 20টি ইসলামী দেশের কূটনীতিকদের রোমের দক্ষিণে অবস্থিত তার গ্রীষ্মকালীন বাসভবনে আলোচনার জন্য আহ্বান জানান। কিন্তু ডক্টর জাকির তাকে প্রকাশ্যে বিতর্কের আহ্বান জানিয়ে বলেন, ইসলাম সম্পর্কে তার বিতর্কিত মন্তব্যের ফলে মুসলিম বিশ্বে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা শান্ত করতে এটি যথাসামান্য প্রচেষ্টা মাত্র। ডক্টর জাকির আরও বলেন, পোপ যদি সত্যি মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়া উত্তেজনা শান্ত করতে প্রয়াসী হন, তাহলে তারও উচিত প্রকাশ্য বিতর্কে অংশগ্রহণ করা। বিশ্বব্যাপী সম্প্রচার সম্পন্ন আন্তর্জাতিক টিভি নেটওয়ার্কের ক্যামেরার সামনে পোপ বেনেডিক্টের সঙ্গে আমি প্রকাশ্য সংলাপে অংশ নিতে দৃঢ়ভাবে ইচ্ছুক। এর ফলে বিশ্বের 1,30,00,000 মুসলমান ও 2 কোটি খ্রিস্টান এবং অন্য ধর্মাবলম্বী সেই বিতর্ক অনুষ্ঠান দেখতে ও শুনতে পারবে এবং সেখানে উপস্থিত অনুপস্থিত দর্শক শ্রোতার জন্য প্রশ্নোত্তর অধিবেশনের ব্যবস্থা থাকতে হবে। পোপের ইচ্ছা মতোই কোরআন ও বাইবেলের যে কোনো বিষয়ের উপর সংলাপে অংশ নিতে আমি রাজি।
রিয়াদে শ্রীলঙ্কার দূতাবাস কর্তৃক আয়োজিত বহু সংখ্যক রাষ্ট্রদূত, কূটনীতিক ও শ্রীলঙ্কার জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত ইসলাম সম্পর্কে ভুল ধারণা সম্পর্কিত 20টি সাধারণ প্রশ্ন সম্পর্কিত আলোচনা সভায় ডক্টর জাকির তার বক্তব্য শেষে এক ইন্টারনেট সাক্ষাৎকারে এ কথাগুলো বলেন। কিন্তু ষোড়শ পোপ বেনেডিক্ট যদি খ্রিস্টান ধর্ম ও বাইবেলের উপর বিশ্বাস না রাখেন তাহলেও তার কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু বিশ্বের অনেক মুসলমান পোপ বেনেডিক্টের সঙ্গে ডক্টর জাকির নায়েকের চ্যালেঞ্জ সম্পর্কে পশ্চিমা প্রচার মাধ্যম যেমন বিভিন্ন জনপ্রিয় টিভি চ্যানেল, পত্রপত্রিকার অফিসে ইমেইল করেছেন, কিন্তু তারাও পোপের মতো নির্বিকার ভাবই প্রকাশ করে। তাই সমগ্র মুসলিম বিশ্বে আজ একটাই প্রশ্ন, ডক্টর জাকির নায়েকের চ্যালেঞ্জের মুখে সমগ্র পশ্চিমা প্রচার মাধ্যম বিশেষ করে পোপ নিজেই কেন এমন কঠিন নীরবতা অবলম্বন করলেন? তার আরেকটি ঘটনা সম্পর্কে জানলে আমরা তার সম্পর্কে আরেকটু ধারণা পেয়ে যাব। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের একটি ঘটনার উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি। 11ই সেপ্টেম্বরের পর থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মুসলমানদের যুক্তরাষ্ট্র ভ্রমণে অনেক বিষয়ে নিষেধাজ্ঞা আরোপিত করা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ভ্রমণে অধিকাংশ মুসলমান বিভিন্ন প্রশ্নের যথোপযুক্ত উত্তর দিতে না পেরে অযথা হয়রানির শিকার হন। ইসলাম ও মানবতার প্রতি অবদানের জন্য যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইসলামিক ইন্টারনেট ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত পুরস্কার গ্রহণ করতেই 12ই অক্টোবর ডক্টর জাকির নায়েক যখন লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে নামেন তখন তার ক্ষেত্রেও এমনটি ঘটেছে। জানা যায় লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে নামার পর ডক্টর জাকিরও তার দাড়ি এবং মাথায় টুপির জন্য কাস্টম অফিসারদের দৃষ্টির আড়াল হতে পারেননি। তাই অনুসন্ধান চালাবার নামে সঙ্গে সঙ্গে তাকেও প্রশ্ন করা শুরু হয়। যেমন 11 সেপ্টেম্বরের আক্রমণ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চেয়ে ইসলামের জিহাদ বিধান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন ডক্টর জাকির নায়েক বাইবেলের বিভিন্ন সংস্করণ, কোরআন, তালমুদ, তাওরাত, ইহুদিদের ধর্মগ্রন্থ যেটি, মহাভারত, ভাগবত গীতা সহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন জিহাদ শুধু ইসলামিক নয় বরং বৈষয়িক একটি বিষয়। একথা শুনে কাস্টম অফিসাররা উৎসাহী হয়ে তাকে আরও নানান প্রশ্ন করেন। ডক্টর জাকির তার মেধা, জ্ঞান ও যুক্তি দ্বারা উত্তর দেওয়ার ধারাবাহিকতা অব্যাহত রাখেন। এ সময় দীর্ঘ লাইনে লোকজন অপেক্ষা করছিল, তাই ডক্টর জাকিরকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আর ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে 70 জন কাস্টম অফিসার নিজ ধর্ম ও ইসলাম সম্পর্কে জানতে তাকে অনুসরণ করেন। তো আলহামদুলিল্লাহ, ডক্টর জাকির তার জীবনে এমন নানান ঘটনা রয়েছে যেখানে উনি তার জ্ঞানের মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করেছেন এবং তারা তার কথায় অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। আল্লাহ তাআলা এই ব্যক্তিটিকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তার ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।